নমস্কার বন্ধুরা, তৃপ্তিস লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। তো আগে আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমি এটার একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম। তো এই ব্লগটা যেদিন বানাই সেদিন ছিল ষষ্ঠী। আমরা প্রত্যেক বছরই নিউ টাউনের ভিতরে 3-4টে মতো প্যান্ডেল করে, সেগুলো দেখে আসি। আর নিউ টাউনে তো আপনারা সবাই জানেন যে নিউ টাউন মাঠে একটা বড় করে দুর্গাপুজো হয়, আর ওখানে প্যান্ডেলটা প্রত্যেক বছরই ভালো করে। আমরা সেদিন ষষ্ঠীর দিন সন্ধেবেলা 7:30 করে 7টার সময় বেরিয়েছিলাম। আর এটা হচ্ছে নারকেল বাগানের বিশ্ববাংলা গেট। এখানে নিউ টাউনে পুজোর সময়টা করে রাস্তাগুলোর যে রাস্তায় যে গাছ থাকে বা চারিধারে রাস্তাতে এত সুন্দর করে মিনিয়েচার দিয়ে সাজায় প্রত্যেকটা রাস্তা। আপনি যখনই নিউ টাউনে ঢুকবেন পুরো চারিদিকে আলোয় পুরো সাজিয়ে রেখেছে, এত সুন্দরভাবে সাজায় এরা। চারিদিকটা দেখেই মনে হয় পুজো পুজো চলে এসেছে, এত ভালো লাগে। তো আমরা প্রথমে নিউ টাউনের ভিতরে যে কটা প্যান্ডেল করে প্রথমে ওগুলোতে চলে গেছিলাম। এগুলো একটু ভিতর দিকে যে রাস্তা থেকে ঢুকে যেতে হয়। তো এটা একটা কোনো মন্দির করেছিল এই প্যান্ডেলটা। সেদিন তার আগের দিন মনে হচ্ছে পঞ্চমের দিন এগুলো উদ্বোধন করে এখানে সব কটা প্যান্ডেলই, যেহেতু এগুলো একটু ছোটোখাটো প্যান্ডেল। আর এখানে প্রত্যেকটা প্যান্ডেলেই ছোট বড় করে কিছু অনুষ্ঠান করে। এখানে তার আগের বছর দেখেছিলাম কোনো একজন অভিনেতা এসেছিল, যে সিরিয়াল করে একজন, তার নাম মনে পড়ছে না ঠিক। তো এখানে কিছু কিছু হাতের কাজ দিয়ে, বাঁশের তৈরি কিছু হাতের কাজ দিয়ে এখানটা সাজিয়েছিল। প্রতিমাটাও খুবই ভালোই হয়েছিল। তো এই ঠাকুরটা দেখে আমরা ওখানে আর একটা ছোট প্যান্ডেল হয়েছিল, ওখানে গেছিলাম। এটা হচ্ছে নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসবের যে ভিতরটা, এখান দিয়ে যে ভিতরের রাস্তাটা চলে গেছে, এখানে লাইট দিয়ে প্রচুর সাজায় প্রত্যেক বছরই। তো ওইখানটা দিয়ে হাঁটছিলাম। আর এখানটা হলো প্রত্যেক বছর এখানটাতে লাইট দিয়ে ভালোভাবে সাজায়। আর ইনি একটা মূর্তি আঁকছিল দেবীর, খুব সুন্দর। এখানে অনেক সবাই এনার ভিডিও তুলছিল। আর এখানটাতে প্রত্যেক রবিবার করে মেলা বসে, হস্তশিল্প মেলা টাইপের। এখানে সবাই অনেক দূর দূর থেকে হাতের কাজ নিয়ে এসে এখানে বসে, বিক্রিও হয় খুব ভালো। আর এই প্যান্ডেলটাও নিউ টাউনের একটি প্যান্ডেল। এখানে মনে হচ্ছে হাতে চিত্র এঁকে এগুলো সাজিয়েছিল প্যান্ডেলটা ছোটোর ওপরে, ভালোই করেছিল। আর মূর্তিটা খুব ভালো ছিল, দুর্গা প্রতিমাটা। এরপর আমরা চলে গেছিলাম নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব যে বড় মাঠটাতে। এখানে প্রত্যেক বছরই খুব ভালো করে প্যান্ডেল করে, আর প্রচুর পরিমাণে ভিড় ঠেলে তবেই এই প্যান্ডেলটা দেখতে পাই। বিশাল ভিড় হয়, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা পরে আমরা ভিতরে ঢুকতে পেরেছি। এই প্যান্ডেলটা বাঁশের তৈরি করেছিল, কোনো পাখির বাসা টাইপের করেছিল বেত দিয়ে, আর ওপরে ছোট ছোট পাখিগুলো মিনিয়েচার দিয়ে সাজিয়েছিল। আর ভিতরটা হচ্ছে কোনো শিউলি ফুল যেন মনে হচ্ছিল দেবী মর্তে নেমে এসেছে শিউলি ফুল দিয়ে। আবার দেবীর পাও এখানে ছোট ছোট পা করেছিল এখানে, আর শাড়ির আঁচলটা দিয়ে সাজিয়েছিল। আর চারিদিকে পুরো শিউলি ফুলে ভর্তি। আর ওপরে আবার ছোট ছোট তারা টাইপের করেছিল, যেগুলো আবার জ্বলছিল। তো সব মিলিয়ে এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, সব থেকে বেস্ট প্যান্ডেল নিউ টাউনের এটা। আর ভিতরটা আবার কাশফুল দিয়ে ডেকোরেট করেছিল। আর এখানে একটা বড় শিবলিঙ্গ ছিল। এই যে দেবীর ছোট ছোট পা, যেন মনে হচ্ছে দেবী শিউলি ফুলে ভিতর দিয়ে নেমে আসছে মর্তে। আর এখানে তো কাশফুলগুলো দেখে তো মনে হচ্ছিলো পুরো আসল কাশফুলগুলো দিয়ে সাজিয়েছিল। আর মূর্তিটাও যা সাধারণ, আর চারিদিকে পুরো আলোয় ভর্তি। ভিতরটা দুর্দান্ত করেছিল, কিন্তু ভিতরে বেশিক্ষণ থাকতে দেয়নি। আর এই প্যান্ডেলটা হলো আমাদের সাপুরজিতে আসার আগে ডান দিকে রাস্তার কাছেই পড়ে। এই প্যান্ডেলটা ওই ডাউন টাউনের একটু আগে এসে করে, ওখানটাতেই পড়ে। এটা এবারে দেখলাম প্রথমেই করেছে, এটা আগে কোনো দিন এই প্যান্ডেলটা এখানে হয়নি।
এবছর ফার্স্ট করেছে, এটাও খুব ভালো করেছে। মানে ছোট ছোট বাঁশের ভিতরে কোনো জায়গাতে যে গাছ বসানো যায় সেগুলো দিয়ে এই প্যান্ডেলটা পুরো ভিতরটা ডেকোরেট করা ছিল, আর অনেক ছোট ছোট আলো দিয়ে পুরো সাজিয়েছিল। প্রতিমাটাও খুব সুন্দর। এখানে কিছু একটা ছোটোখাটো করে অনুষ্ঠান হচ্ছিল, এটাও মনে হচ্ছে পঞ্চমীর দিনই উদ্বোধন করেছিল। আর এই প্যান্ডেলটা বাইরে দুটো বড় বড় আবার প্রদীপ দিয়ে মানে প্যান্ডেলটা সাজিয়েছিল। আর এই প্যান্ডেলটা প্রথমবার করেছে সেটা মানে খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলগুলো দেখার পরে কয়েকটা দেখে আমরা নিউ টাউনের ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে চাউমিন, কাঠরোল এগুলো সব খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আমার পুরো ব্লগটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।